আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব বাবুর্চি স্টাইলে সাদা গরুর মাংস। বাবুর্চি স্টাইলে সাদা গরুর মাংস রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। এখানে আমি গরুর মাংস নিয়েছি 3 কেজি। মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি একটা জালিতে ছড়া দিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি আমি 3 কাপ। কাঁচামরিচ বাটা নিয়েছি আমি 1 টেবিল চামচ। জত্রি বাটা নিয়েছি আমি আধা চা চামচ। জয়ফল বাটা নিয়েছি আমি আধা চা চামচ। পোস্তদানা বাটা নিয়েছি আমি আধা চা চামচ। কাজু বাদাম বাটা 4 টেবিল চামচ। টক দই আধা কাপ। পেঁয়াজ বাটা 1 কাপ। আদা রসুন বাটা 1/3 কাপ। এলাচি 5 পিস। দারচিনি বড় 3 টুকরো। তেজপাতা দুইটাকে আমি চিড়ে নিয়েছি। লবণ স্বাদ মতো। কাঁচা জিরা গুঁড়ো 1 চা চামচ। হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। এলাচি গুঁড়ো 1 চা চামচ। ঘি আধা কাপ। তেল 1 কাপ। কাঁচামরিচ প্রয়োজন মতো। পানি প্রয়োজন মতো মাংস সেদ্ধর জন্য। প্রথমে যেই হাঁড়িতে আমি মাংস রান্না করব সেই হাঁড়িতে মাংসগুলোকে আমি নিয়ে নিয়েছি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। একে একে দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিব কাঁচামরিচ বাটা। এখানে কাঁচামরিচের ঝালটা আপনাদের স্বাদ মতো, কিন্তু কাঁচামরিচ বাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি জয়ফল। দিয়ে দিচ্ছি জত্রি। আর দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা। দিয়ে দিব কাজু বাদাম বাটা। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। দিয়ে দিব এলাচি গুঁড়ো। তিন মিনিট ধরে মাংসটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। প্রত্যেকটা টুকরার সাথে যেন মশলা ভালো করে লাগে সেভাবে করেই মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মাখতে হবে। এখানে খেয়াল করেছেন কি না, এখানে কিন্তু আমি এলাচি গুঁড়ো এবং এলাচি এটা কিন্তু আমি বেশ ভালো ইউজ করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাত ধোয়া পানি। আমার হাতে যে মশলা লেগেছিল সেটা আমি এখানেই দিয়ে দিলাম। দিয়ে হাঁড়িটার চারপাশে যে মশলা লেগেছিল সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এখন আমি হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিয়ে দিব। চুলার আঁচটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম হাই হিটে থাকবে। দুই মিনিট পর ঢাকনাটা আমি খুলছি। আমি এর মধ্যে কিন্তু ঢাকনা আর খুলিনি, দেখেন। আমি মাংসটাকে নেড়ে দিব।
খুব ভালো করে মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। মাংসটাকে আমি আবারও নেড়ে দিব। মাংসের মধ্যে কিন্তু এখনও পানি আছে, এখানে আমি আর কিন্তু কোনো এক্সট্রা পানি দেই নাই। এই পানির মধ্যেই কিন্তু মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলছি। এই 5 মিনিট কিন্তু একটু পর পর আমি নাড়ার উপরেই রেখেছি। আমি নেড়ে দিচ্ছি। মাংসের মধ্যে কোনো প্রকার পানি নেই, মাংসের মধ্যে একটা ক্রিমি ভাব চলে এসেছে। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। এখানে 1 কাপ পানি না, এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। মাংস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস ফুটে উঠেছে, এখন দিয়ে দিলাম প্রয়োজন মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ঘ্রাণটা খুব ভালো আসে। আমি নেড়ে দিচ্ছি। মাংস ভুনা ভুনা হয়ে এসেছে। আপনারা চাইলে এটা কিন্তু ঝোলও রাখতে পারেন। আমার কাছে এভাবে ভাল লাগে, আমার পরিবারের কাছে, তাই আমি এভাবেই নামাবো। এখন আমি মাংসটাকে নামিয়ে নিব। আপনারা চাইলে এটার মধ্যে গুঁড়া দুধ অথবা কেওড়া জল দিতে পারেন। আমি গুঁড়া দুধ আর কেওড়া জল এখানে ইউজ করছি না, কারণ এটা অলরেডি অনেকই ক্রিমি হয়ে গিয়েছে। বাবুর্চি স্টাইলে সাদা গরুর মাংস কিন্তু রেডি। আমি এখন এটাকে নামিয়ে একটা ডিশে ঢেলে নিব। সাদা গরুর মাংস নামিয়ে আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেল বাবুর্চি স্টাইলে সাদা গরুর মাংস। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।